এই তো সেদিন চলে গিয়েছিলাম সন্দীপনদার ছোট্ট মেয়ে স্তুতির শুভ অন্নপ্রাশনে। চারিদিকে মণ্ডপ, আলো এবং ছবি, বেলুন এগুলো এত অসাধারণভাবে সাজানো ছিল, জাস্ট মনটা ভরে গেল। চারিদিকে ঘুরতে ঘুরতে আশেপাশে প্রচুর স্টার্টারের কাউন্টার আর মকটেল খেতে খেতে বেশ জমিয়ে গল্প আড্ডা হলো আমাদের। আর মূল আকর্ষণ কি ছিল? স্তুতির পাশাপাশি প্যান্ডেলের কালার, যেখানে ছিল সবুজ মেরুন। কেন জানেন? তার কারণ আমাদের সন্দীপনদা মারাত্মকভাবে মোহনবাগান ভক্ত। যাই হোক, সব কিছু দেখে আমরা অপেক্ষায় ছিলাম। অবশেষে আমাদের অপেক্ষার অবসান, চলে এসছে ছোট্ট মিষ্টি স্তুতি। দিদা আর ঠাম্মার সাথে, সঙ্গে দিদির সাহায্যে সে পরপর একের পর এক ছবি তুলতে ব্যস্ত হলো। আর আমরা একে একে সবাই মিলে আদর করতে থাকলাম। অবশেষে তার মায়েরও আগমন ঘটল। সবাই মিলে ছবি তুলে নিজেদের আদর ভালোবাসা যতটুকু তাকে দিলাম, আর অবশ্যই দিলাম আশীর্বাদ। মন থেকে বুক ভরা আশীর্বাদ দিলাম। ছোট্ট মিষ্টি স্তুতি এরপরে বাবা মার সাথে একান্তে ছবি তুলল, আর তারপরেই আমরাও লেগে গেলাম একের পর এক ছবি তুলতে। আর ছবি তুললেই কি হবে, সঙ্গে তো একটু ডিনার টেবিলের দিকে যেতে হবে, তার কারণ রকমারি ডিনার আমাদের জন্য আয়োজিত ছিল। তাই পরপর চলে গেলাম সেই বাফে কাউন্টারে। আহাহা, গরম গরম হিঙের কচুরি, সঙ্গে আলু এবং তার সাথে পোলাও, ফিশ অমৃতসরি, চিংড়ি, মুখ মানে জাস্ট মানে লোভ সামলাতে পারলাম না। এখনও দেখলে কেমন যেন লোভ লাগছে। আর তারপরেই নিচে একটু কেতো মেরে নিলাম। দেখুন, খেতে খেতে সত্যি সব খাবারগুলো খুব ভালো ছিল। এবং তারপরেই ডেজার্টের পালা, মিষ্টি, চাটনি, পাঁপড়, আইসক্রিম এবং সবশেষে মিষ্টি পান। এই সব কিছু খেয়ে নিজেরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প আড্ডা আর ফটো তুলে তারপরে স্তুতিকে টাটা জানিয়ে, আরও একবার অনেক আদর ভালোবাসা জানিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, আর স্তুতিকে আরও একবার অনেক আদর। টাটা।